ওইদিকে আছে পতাকা আর আমার মেয়ের কাণ্ড। এই যে দেখো স্যালুট করছে। মাম্মাম ভালো করে করো। এই তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমার থাম্বেল থেকে তো তোমরা অনেকে বুঝেই গেছো কিসের উপরে ভিডিও। আজকে আর কোনো রান্না বান্না করছি না, শাশুড়ি বৌমা মিলে আজকে যাচ্ছি এয়ারপোর্টে দমদম বাবাকে আনতে। বাবা প্রায় এই যে 3.5 বছর পরে বাড়িতে আসছে, মানে মা আমরা সবাই খুবই এক্সাইটেড বাবাকে আনতে যাচ্ছি। তো প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, কেননা ওই সাজুগুজু করছিলাম, রেডি হচ্ছিলাম, সেই জন্য আর কি করতে পারিনি। গাড়ি চলে এসেছিলো, তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে গাড়িতে উঠে ভিডিওটা শুরু করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, এই যে দেখো কৃষ্ণনগরে চলে এসেছি আমরা। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে এবার দেখো আমরা পুরো মেন রোডে উঠে গেছি, হাই রোডে। এখান দিয়ে যাব এবার পুরো সোজা কলকাতায়। তো এই রাস্তাটা পুরো মানে মেন রোড, সব বড় বড় মালের গাড়ি টাড়ি এখান দিয়েই যাওয়া আসা করে। আর আমি মানে সেরকমভাবে সব রাস্তাঘাট চিনি না, কেননা বাড়ির থেকে সেরকম একটা বেরোনো হয় না, তো সব সময় বাড়িতেই থাকি। তো তোমরা মানে বললে হাসবে, আমি কৃষ্ণনগরটা ফুলফিলভাবে ভালোভাবে চিনি না, যেটুকু আর কি যা আশা করি এই ডাক্তার কাছে, ব্যাস এইটুকুই। তো এই যে দেখো এই রাস্তাগুলো না আর আমার দেখতে খুব ভালো লাগে, এত সুন্দর লাগে না চারিদিকটা। তো চলো তোমাদেরও কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আমরা খুব মানে আর কি আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর এইদিকে মেয়ে তো ফার্স্ট টাইম মানে সেকেন্ড টাইম যাচ্ছি এয়ারপোর্টে। আগে যখন গিয়েছিল ও তো ছোটো ছিল, 1 বছর বয়স ছিল, আর এখন 2.5 বছর বয়স হয়ে যাচ্ছে। আর ওর দাদানের সাথে না ওর এবার ফার্স্ট টাইম দেখা হবে, ওর দাদান এখনও ওকে দেখেইনি। তো চলো এই যে দেখো রাত হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় বাজে 6:30 মতো। তো আমরা বাড়ির থেকে তো 4টের সময় বেরিয়েছি। তো এই হোটেলটাতে দাঁড়িয়েছে দাদা, এই হোটেলটাতে আগের বারও দাঁড়িয়েছিল যখন তোমাদের দাদা ভাইকে আনতে গিয়েছিলাম। আর এই দাদাটা এই হোটেলটাতেই দাঁড়িয়েছে। এই হোটেলটা খুবই সুন্দর, আর চা আর সাথে সিঙ্গারা একটু খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলাতে সবাই মিলে। আর মাম্মামকে একটু দুধ খাইয়ে দিচ্ছিলাম, ওকে বাড়ির থেকে দুধ নিয়ে এসেছিলাম, তো গরম গরম ওকে দুধ খাইয়ে দিয়েছি। আর এই যে দাদাটা দেখছো, এটা আমাদের গাড়ির ড্রাইভার, খুব সুন্দর গাড়ি চালায়, এত সুন্দর গাড়ি চালায় না মানে দারুণ, মানে খুব আস্তে সুন্দরভাবে চালাই। তো এই যে দেখো আমরা গাড়ির মধ্যে চলে এসেছি চা আর সিঙ্গারা খেয়ে। আর একে তো চেনোই তোমরা, আমার ভাই ক্যামেরাম্যান। তো চলো এবার যা যাক আবার। তো এই যে দেখো আমরা এয়ারপোর্টের ভিতরে অলরেডি প্রায় চলেই এসেছি, এই যে ঢুকে গেলাম। আর চারিদিকটা মানে এত সুন্দর লাগছে না, লাইট। আর রাত্রেবেলা তো গাড়ি চড়তে আমার খুবই সুন্দর লাগে, কারণ চারিদিকে পুরো লাইট দিয়ে মানে মনে হয় কি যে পুজো পুজো ভাব চলে এসছে, এত সুন্দর লাগে আর কি। কলকাতার রাস্তাঘাটে তো সবসময় এরকমই থাকে। আর এই যে দেখো, আর মানে এয়ারপোর্টটা এত সুন্দর, মানে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো আমরা পুরো চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে গাড়ি পার্কিং করার জন্য। এখানে যে আর কি
তো কোনটা দেয় সেটাই নেওয়া হলো। আর এখানে মানে এখানে যারা এসেছো মানে এত পরিমাণে এই নিচটাতে গরম মানে বলে বোঝাতে পারবো না, এত গরম, কারণ চারিদিকে শুধুই গাড়ি, সেই জন্য আরও বেশি গরমটা মানে এত পরিমাণে। তো চলো ভিতরটাও যাওয়া যাক, আর যেখানে যেখানে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাবার সাথে আর কি 3.5 বছর পরে দেখা হচ্ছে, মানে আলাদা একটা মানে কি বলবো ফিলিংস আসছে। আর তন্নিতা তো ফার্স্ট টাইম দেখবে, বাবাও যেরকম ওই দিক থেকে এক্সাইটেড, আমরাও খুবই এক্সাইটেড। তো গাড়ি পার্কিং করা চলছে আমাদের, এদিকে গাড়ি পার্কিংটা করে নিই, তারপরে ভিতরে যাওয়া যাচ্ছে। তো চলো। এই যে এয়ার হোস্টেসগুলো থাকে এদেরকে দেখতে না খুব ভালো লাগে, মানে এরা কি সুন্দর ফিটফাট সেজে গুজে খুবই মানে সুন্দর লাগে দেখতে থাকে সব সময়। আর এইদিকে এই যে দোকানগুলো আছে, এই দোকানগুলো মানে 5 টাকার জিনিস 10 টাকা এরকম, মানে এখান থেকে মানে কিছু কিনে খাওয়ার উপায়। এই যে চলে এসেছি পুরো এয়ারপোর্টের ভিতরে। এবার এদিকে আছে পার্ক, আর মানে পার্কে ভিতরটাতে যাব ভাবছি, এবার রাতে যেতে দেবে কিনা সেটাই দেখা যাক, শুনে নিই। কারণ যে দাদাটা আছে আমাদের, ওই দাদাটা মানে এখানে অনেক চেনা জানা আছে, কারণ যেহেতু উনি ড্রাইভার সব দিকে চেনা জানা মানে আর কি থেকেই যায়। তো আর তো আমরা লিফটে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, মানে উপরে যাব, উপরে গিয়ে একটু ঘুরে দেখব। তো এই যে এবার আমরা লিফটে উঠে পড়লাম। তারপরে এই লিফটে উঠতে মানে বেশি ভালো লাগে না আমার, কেননা মনে হয় কি যে মাথা ঘুরছে। তো তোমাদেরও আমার মতো কার কার মনে হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো দেখো, আমরা উপরে চলে এসেছি এখন। তো এখন একটু চারিদিকটা ঘুরে দেখব। বাবার ফ্লাইট আছে রাত 9টার সময়, তো এখন দেখা যাক। দেখাও ঘড়িটা, এখন বাজে এই যে 8:30, তো আধা ঘন্টার মতো টাইম আছে। এখন আমরা একটু ঘুরে দেখবো চারিদিকটা, তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে এটা মানে আমরা উপরে আছি, উপর থেকে পার্কটা দেখছি। আর পার্কে আমি গিয়েছিলাম বাবাকে যখন ফার্স্ট টাইম, এটা দ্বিতীয়বার আসছি বাবাকে নিতে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন গিয়েছিলাম পার্কে ঘুরতে, বাট এখন রাত হয়ে গেছে, এখন যেতে দেবে কিনা সেটা জানি না। আর মানে উপর থেকে বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে, তোমরাও দেখতে পাচ্ছ। তো এই যে দেখো এয়ারপোর্টের পার্কে আমরা ঘুরতে চলে এসেছি সবাই। তো এখানে মানে রাতে আসার অ্যালাউ ছিল না, বাট আমাদের যে গাড়িওয়ালা যে দাদাটা সে একটু অ্যালাউ করে নিয়ে আসলো। তো এই যে দেখো বেশি ঘুরিয়ে দেখতে পারবো না, ভিতরে যেতে বারণ করেছে, বলেছে কাছের দিকেই থেকো। তো চলো যেটুকু পারি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তো আসো। দেখতে পাচ্ছ, তো এই যে আমার সোনামা, এ তো খুব খুশি। আর এ আজকে ফার্স্ট টাইম মানে ওর দাদানকে দেখবো, দাদানও ওকে ফার্স্ট টাইম দেখবে, মানে সামনাসামনি ভিডিও কলে হয়েছে কথা। ওইদিকে আছে পতাকা আর আমার মেয়ের কাণ্ড, এই যে দেখো স্যালুট করছে। মাম্মাম ভালো করে করো, এই তো গুড গার্ল। তো পার্কে কটা রিলস বানিয়ে তারপরে পার্কের থেকে 8:50-এর দিকে আমরা নেমে চলে এসেছি। তো বাবার টাইম হয়ে গেছে, যেহেতু বাবার 9টার ফ্লাইট, তো এখানে এসে আমরা অপেক্ষা করছি। তো চলো দেখো, তো এই যে অ্যাট লাস্ট বাবা বেরিয়ে পড়েছে, ভিতর থেকে বাইরে চলে এসেছে। এই যে বাবার ব্যাডিংগুলো দেখতেই পাচ্ছ, কত ব্যাডিং লেস নিয়ে এসছে। এই ব্যাডিংগুলোও তোমাদের সাথে শেয়ার করব যখন আনবক্সিং করব। তো এই যে দেখো ওর দাদানকে দেখে না ও চুপ মানে হতবাক হয়ে গেছিলো, হট করে মানে আর কি দেখা যে মোবাইলের ভিতরে দেখতাম, এখন মানে সামনের থেকে কেমন মানে চুপচাপ হয়ে গেছে। বাট বাবার কাছে যাচ্ছে কিন্তু একদম চুপচাপ, চোখে জল থই থই করছে, এরকম একটা টাইপের চুপচাপ হয়ে গেছে।
তো এই জামাটা মাম্মামের জন্য নিয়ে এসেছে মাম্মামের দাদান। তো একটু বড় হয়ে গেছে, বাবা বললো এখানেই পরিয়ে দাও, তো পরিয়ে দিলাম। এই যে দেখো ওকে মানে বাবার অনেক দিনের শখ ছিল মানে ওনার নাতিদের কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে, তো এয়ারপোর্টেই মানে নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ এই ছোটোবেলায় কিছু কাঁধে করে ঘোরা যে মজাটা মানে সত্যি খুবই ভালো লাগে। আমরাই মানে ছোটোবেলাতে ফিরে আসছি। তো চলো এবার যা যাক গাড়ির কাছে। তো এই যে দেখো এবার ব্যাটিংগুলো গাড়িতে তোলা হবে, চলে এসেছি আমরা গাড়ির কাছে। তো চলো তুলে নিই দাদা। আর একটা দুঃখের খবর কি, একটাও প্লেন দেখতে পারিনি, এটাই মানে দুঃখের খবর। মানে অন্য সময় যখন গিয়েছি অন্য দিন তখন কত প্লেন দেখেছি, অ্যাট লাস্ট আসার সময় রাস্তায় দাঁড় করিয়ে এই প্লেনটা দেখেছি। মানে আর মানে একটা প্লেনও দেখতে পারিনি, এতই দুঃখের মানে আর কি ব্যাপার, তোমাদেরও দেখাতে পারিনি। তো 10:30 বেজে গেছিলো এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে। তারপরে এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার একটু হোটেলে খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে। তো চলো যা যাক হোটেলে। তো এই যে দেখো একটা হোটেলে চলে এসেছি, এখানেই আমরা আজকে ডিনারটা করব, কারণ প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে। এই হোটেলে আস্তে আস্তে 12টা বেজে গেছিলো। তো চলো যা যা কী খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো এই যে দেখো আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে গেছি। তো খেতে দিয়েছিল ডাল, সোয়াবিনের তরকারি, পাঁচমিশালি সবজি, আমরা চাটনি, পাঁপড়, তারপরে লেবু, পেঁয়াজ, আলু ভাজা, ভাত। তো তো এই যে দেখো নর্মাল খাবারই আমরা নিয়েছিলাম, কারণ বেশি কিছু নেইনি। সাথে নিয়েছিলাম রুই মাছ, সবাই বললো রুই মাছ খাবে, মাংস টাংস খাবে না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর এইদিকে দেখো মাম্মাম ঘুমিয়ে গেছে, আর ওকে কোলে করে না নিয়ে খাওয়া যায় না, কারণ বড় হয়ে গেছে যেহেতু। এই যে বড় বড় রুই মাছের পিস দিয়ে দিয়েছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বাড়ি যাওয়া হবে। এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি। এখন এই যে দাদা না নাতি মিলে মানে ব্যাডিং পত্র খোলার চিন্তা ভাবনা চলছে, বাট এখন খোলা হবে না, একদম মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমরা। এই যে বাড়ি চলে এসেছি। তনিতা বাড়ি চলে এসেছো? কাকে নিয়ে এসেছো? দাদানিকে। তো এই যে দেখো অ্যাট লাস্ট আমরা বাড়ি চলে এসেছি, এখন প্রায় 2:30 বেজে গেছে, মানে পুরো টায়ার্ড। এখন আর এই ব্যাগপত্র খোলার কোনো এনার্জি নেই। তো নেক্সট যখন এই ব্যাগ আনবক্সিং করব সেটা তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট আবার একটা ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।